দেখো, ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। তোমাদের দেখবে স্কুল থেকে ক্লাস 11 এর স্টুডেন্টদের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলো রয়েছে ক্লাস 11 এর, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করব এবং তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কেমন ভাবে লিখতে হবে, সেই উত্তরগুলো সমাধান করে সেগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমি আজকে তোমাদের বলে দেব। তো তোমরা সকলে খাতা পেন নিয়ে বসো এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। বেশ কয়েকটা ভালো ভালো প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়েছে। তো সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করছি। দেখো, আমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, দুটো অ্যাক্টিভিটি টাস্ক, আমরা প্রথমটাকে বলছি পার্ট 1, দ্বিতীয়টাকে বলছি পার্ট 2। তো প্রথমে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এটা নিয়ে আলোচনা করি। দেখো, এখানে যে চ্যাপ্টারটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট সঙ্গে কাইনেমেটিক্স, অর্থাৎ ভৌত রাশির মাত্রা এবং পরিমাপ এবং গতিবিদ্যা। কাইনেমেটিক্স মানে গতিবিদ্যা, সেই সংক্রান্ত এখানে 4টে প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলোকে একটা একটা করে তোমাদের সামনে সমাধান করব এবং সেটাকে আমরা বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। তো দেখো, প্রথম যে 1 নম্বর কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, if the displacement of a particle in the tth second is st equal to u plus a by 2 2t minus 1, find the dimension of st from your observation। তাহলে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটা হচ্ছে ডিস্টেন্সের ইকুয়েশন, কিন্তু এটা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ডিস্টেন্স ট্রাভার্স বাই এ পার্টিকেল ইন টিথ সেকেন্ড। টি তম সেকেন্ডে কোনো একটি কণা যে দূরত্ব অতিক্রম করে তার ফর্মুলা হচ্ছে এটা, এস সাফিক্স টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো তোমাকে বের করতে হবে এই ইকুয়েশনটা থেকে এই যে এস সাফিক্স টি এর ডাইমেনশনাল ফর্মুলা। ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ এস সাফিক্স টি। তো দেখো আমরা কিভাবে কাজটা করেছি 1 নম্বর ইকুয়েশনটা। তো দেখো, আমাদের দিয়ে দিয়েছে ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন দ্য টিথ সেকেন্ড। যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখেছি, এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন। আমাকে এস টির ডাইমেনশন অ্যানালাইসিস করতে হবে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কোনো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনাল ফর্মুলাটা ইকুয়াল হয়। তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে যে দুটো টার্ম আছে, প্রথমে দেখো আছে ইউ আর তারপরে আছে হাফ এ 2t মাইনাস 1। এই দুটো টার্মের ইন্ডিভিজুয়ালি ডাইমেনশনাল ফর্মুলা অ্যানালাইসিস করি। এদের দুজনের ডাইমেনশনাল ফর্মুলা যেটা আসবে সেটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এস সাফিক্স টি এর ডাইমেনশনাল ফর্মুলা হবে, কারণ যে কোনো ইকুয়েশন ডাইমেনশনালি হোমোজেনিয়াস হয়। তো রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন অফ ইউ, তোমরা সকলেই জানো যে ইউ ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট মিনস ভেলোসিটি। তো ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তো আমরা এখানে তাই লিখেছি, ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার মাইনাস 1 হলো। এবার ডাইমেনশন অফ হাফ এ 2t মাইনাস 1, এই কোয়ান্টিটিটা। তো এখানে হাফ হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার, হাফ একটা ফ্র্যাকশন। তো একটা নিউমেরিক্যাল ফ্র্যাকশন এর কিন্তু কোনো ডাইমেনশনাল ফর্মুলা হয় না, ডাইমেনশনাল ফর্মুলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটির। তো হাফের কোনো ডাইমেনশনাল ফর্মুলা হবে না। এখানে রয়েছে প্রথমেই দেখো এ, এ মিন অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার মাইনাস 2, সেটা লিখলে। এবার দেখো উইদিন ব্র্যাকেট রয়েছে 2t মাইনাস 1। 2 এটা একটা নাম্বার, তো সেখানে 2 এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা আসবে না। এবার রইল টি মাইনাস 1। টি মাইনাস 1 ভালো করে দেখো, যে টি টি হচ্ছে টাইম, আর এখানে এই যে 1, এই 1 মানে কিন্তু 1 সেকেন্ড। তোমরা যদি এই ফর্মুলার ডেরিভেশনটা লক্ষ্য করো, এই ফর্মুলার ডেরিভেশনটাতে আমরা দেখো লিখি টিএথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট ইন টি সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট ইন টি মাইনাস 1 সেকেন্ড। সো এই যে 2t মাইনাস 1, এই 1টা কিন্তু টাইমকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 2t মাইনাস 1
তাহলে 2t মানে টাইম 1 সেকেন্ড টাইম, তো টাইমকে টাইম দিয়ে মাইনাস করলে আমরা যে ডাইমেনশনাল ফর্মুলাটা পাবো সেটা কিন্তু হবে ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম। তাহলে অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার -2 আর 2t - 1 এর ডাইমেনশনাল ফর্মুলা টি। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসছে দেখো ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার -1। তাহলে ইউ তার ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার -1 আর হাফ এ 2t - 1 তারও ডাইমেনশনাল ফর্মুলা এল টি টু দি পাওয়ার -1। তাহলে রাইট হ্যান্ডে দুটো টার্মের ডাইমেনশনাল ফর্মুলা কি এসছে সেম। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে ডাইমেনশনাল ফর্মুলা হবে অর্থাৎ এস টি এর যে ডাইমেনশনাল ফর্মুলা আমরা পাবো সেটা অবশ্যই হবে তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল, দ্যাট মিনস এল টি টু দি পাওয়ার -1। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ এস সাফিক্স টি, টিএথ সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট তার ডাইমেনশনাল ফর্মুলা হবে এল টি টু দি পাওয়ার -1। এই হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা এটা এখান থেকে লিখে নেবে খাতায়, ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় তোমরা লিখবে। এবার আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে ইফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস ইজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড টু ওয়ান অফ দেম। তাহলে তোমার কাছে দুটো ফোর্স আছে, দুটো ফোর্সের রেজাল্টেন্ট বলছে যে কোনো একটা ফোর্সের সাথে সমান। কি সমান না, তার ম্যাগনিটিউডটা সমান, সমান হচ্ছে তার ম্যাগনিটিউডটা। এইবার তোমাকে বলা হচ্ছে যে and is perpendicular to in direction if the resultant of two forces is equal in magnitude to one of them। তাহলে দুটো ফোর্সের রেজাল্টেন্ট যে কোনো একটা ফোর্সের সাথে সমান and is perpendicular to it in direction, এবং তার সাথে সমকোণে আছে, perpendicular to it in direction, find the other। তো দেখো আমরা কিভাবে করছি কাজটা। আমরা প্রথমে দেখো আগে ডায়াগ্রাম আঁকবো। দেখো আমি এখানে ধরলাম, দেখো যে একটা ফোর্স হচ্ছে এ যদি একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে আর বি ভেক্টর যদি আরেকটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে, তাহলে প্যারালোগ্রাম ল অনুযায়ী এ ভেক্টরকে আমি ড্র করেছি ও এ অ্যারো দিয়ে, বি ভেক্টর যেটা আরেকটি ফোর্সকে রিপ্রেজেন্ট করছে সেটাকে ড্র করছি ও বি অ্যারো দিয়ে। তাহলে অ্যাকর্ডিং টু প্যারালোগ্রাম ল এই এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট হবে কোনটা, ও সি। দেখো ওসি এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওসিটা হচ্ছে রেজাল্টেন্ট হুইচ ইজ পারপেন্ডিকুলার উইথ দ্য এ ভেক্টর। এবার তোমাকে কোশ্চেনে বলেছে রেজাল্টেন্ট ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সাথে সমান, ইকুয়াল এবং তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে এই যে আর ভেক্টর যেটা রেজাল্টেন্ট, এটা কার সাথে সমান, এ ভেক্টরের সাথে। কারণ কোশ্চেনে তাই বলা আছে যে রেজাল্টেন্ট ভেক্টরটা একটি ভেক্টরের সাথে সমান এবং তার সাথে পারপেন্ডিকুলার। দেখো তোমার কোশ্চেনে এখানে বলেছে যে এই যে the resultant of two forces is equal in magnitude to one of them and perpendicular। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা একটা ভেক্টরের সাথে ম্যাগনিটিউডে সমান এবং তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে রেজাল্টেন্ট ভেক্টর আর এ ভেক্টরের সাথে কিরকম আছে, পারপেন্ডিকুলার। তার মানে আর ভেক্টরটার ম্যাগনিটিউড এ ভেক্টরের সাথে কি হবে, সমান হবে। তো আমি এখানে ধরেছি দেখো আর হুইচ ইজ রিপ্রেজেন্ট বাই ও সি be the resultant of a vector and b vector। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন COA এই যে অ্যাঙ্গেলটা দেখছো এটা 90 ডিগ্রি, এন্ড OC এই যে OC যেটা রেজাল্টেন্ট ভেক্টর তার মডিউলাসটা কার সমান হবে, এই এ ভেক্টরের মডিউলাসের সমান, দ্যাট মিন্স OC ইজ ইকুয়াল টু A। কারণ তোমাকে কোশ্চেনে বলেছি রেজাল্টেন্টটা একটি ভেক্টরের মানের সাথে ম্যাগনিটিউডের সাথে সমান, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে কোনটা, OC। তাহলে ওসি রেজাল্টেন্টটা কার সাথে সমান, আমি ধরে নিচ্ছি এ ভেক্টরের সাথে, কারণ এটা আর আর এ মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে ওসি সমান হচ্ছে কার সাথে, এ ভেক্টরের সাথে। তাহলে আমরা কি করলাম, এ আর বি দুটো ভেক্টর, আমরা তাদেরকে নিয়ে একটা প্যারালোগ্রাম ড্র করলাম, একটা সামান্তরিক আঁকলাম। তার কর্ণ ওসি হলো লব্ধি ভেক্টর এবং এই কর্ণটা এ ভেক্টরের সাথে কিভাবে আছে, সমকোণে। তাহলে সিওএ এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি এবং এই রেজাল্টেন্ট ভেক্টর যেটা দেখতে পাচ্ছ ও সি এর ম্যাগনিটিউড কার সমান না, এ ভেক্টরের সাথে সমান। সো ও সির মডিউলাস কি হবে, এ। এবার দেখো আমি
এই বি ভেক্টরটা ফাইন্ড আউট করব। আমাকে বি এর সাথে এ ভেক্টরের রিলেশন বার করতে হবে, যে হোয়াট ইজ দ্য আদার ভেক্টর। তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য আদার ফোর্স, ফোর্স মিন আদার ভেক্টর। তা আমরা কি করছি দেখো, এই যে প্যারালোগ্রামটা আমরা ড্র করেছি, আমরা জানি একটা প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল হয়, তাহলে ওবি যদি বি ভেক্টর হয় তাহলে এসি এটাও বি ভেক্টর হবে। তাহলে সিওএ এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সিএ এই যে এসি এটা হচ্ছে হাইপোটেনিয়াস। তো আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। এসির ম্যাগনিটিউড কোনটা, এসি হচ্ছে বি ভেক্টর, তাহলে ম্যাগনিটিউডটা বি হবে, সো বি স্কোয়ার। ওসি রেজাল্টেন্ট ভেক্টর, দেখো ওসির ম্যাগনিটিউড কার সাথে সমান বলা আছে, এ এর সাথে, সো এ স্কোয়ার। আর ও এ এটা তো এ ভেক্টরই ছিল, সো এর ম্যাগনিটিউড এ স্কোয়ারই হবে। তাহলে বি স্কোয়ার হয়ে গেল 2a স্কোয়ার, সো বি হলো √2a। তাহলে যে দুটো ফোর্সের কথা আমাদের বলেছে, সেই দুটো ফোর্সের একটি ফোর্স বি আরেকটা ফোর্স এ, তার √2 টাইমস। তাহলে ওয়ান ফোর্স ইজ √2 টাইমস অফ আদার ফোর্স, বি ইজ ইকুয়াল টু √2a। এবার প্রশ্ন হচ্ছে এই যে বি ভেক্টরটা এর ডিরেকশন কি হবে, অর্থাৎ এ ভেক্টরের রেসপেক্টে বি ভেক্টর কত অ্যাঙ্গেলে থাকবে। তো আমরা জাস্ট কি করেছি দেখো, আমাদের ডায়াগ্রামে আমরা তো এই অ্যাঙ্গেলটা জানি, এটা 90 ডিগ্রি। তো আমরা পাশের অ্যাঙ্গেলটাকে দেখো ধরেছি ফাই, আমরা পাশের অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আমরা পাশের অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছি ফাই দিয়ে। তো পাশের অ্যাঙ্গেলটাকে যদি আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এই ফাই এর ভ্যালুটা আমরা বার করব। তো কিভাবে বের করব ফাই এর ভ্যালুটা, তো ফাই এর ভ্যালুটা বের করার জন্য আমরা দেখো এখান থেকে cos ফাই ফাইন্ড আউট করব, cos ফাই। তো cos ফাই কত হবে, cos মানে বেস বাই হাইপোটেনিয়াস। তো দেখো ওসিবি যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, ওসিবি cos ফাই বেস কোনটা ওসি আর হাইপোটেনিয়াস ওবি, তো cos ফাই ওসি বাই ওবি। ওসি মিন এ ভেক্টর, আমরা জানি ম্যাগনিটিউড অফ ওসি রেজাল্টেন্ট ভেক্টরের মডিউলাস বা ম্যাগনিটিউডটা কোনটা এ, সো ওসির জায়গায় এ পুট করব। আর ওবি, ওবি সেটা হচ্ছে বি ভেক্টর, সো এ বাই বি। এবার বি এর ভ্যালু দেখো এখানে আমরা অলরেডি প্রুভ করেছি, বি মানে √2a, তাহলে বি এর জায়গায় √2a বসালে এখানে এ ক্যান্সেল হবে, চলে আসবে cos ফাই এর ভ্যালু 1/√2। তাহলে ফাই এর ভ্যালু চলে আসতো দেখো 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত হবে, এই অ্যাঙ্গেলটা দেখতেই পাচ্ছি আমরা 90 ডিগ্রি আছে, আর পাশের ফাই অ্যাঙ্গেলের ভ্যালু 45। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 135 ডিগ্রি। তাহলে দুটো ফোর্স একটা এ একটা বি, তারা কত অ্যাঙ্গেলে আছে, তারা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আর বি ফোর্স এ ফোর্সের রেসপেক্টে কত হবে, √2 টাইমস, বি ফোর্স ইজ √2 টাইম অফ এ। তাহলে সেকেন্ড ফোর্সটা ফার্স্ট ফোর্সের √2 টাইমস হবে, এবং দুটো ফোর্স এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হবে 135 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 তে বলছে এ পার্টিকেল মুভস ইন এ সার্কুলার পাথ উইথ ইউনিফর্ম স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, find the acceleration of a particle when moves from one end to of a diameter to its other end in 3 সেকেন্ড। তাহলে একটা পার্টিকেল একটা সার্কুলার পাথে ঘুরছে ইউনিফর্ম স্পিডে, তার স্পিডটা বলা আছে 5 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল হোয়েন ইট মুভস ফ্রম ওয়ান এন্ড অফ এ ডায়ামিটার, মানে ডায়ামিটারের একটা প্রান্ত থেকে পার্টিকেলটা ডায়ামিটারের আরেকটা প্রান্তে এসে পৌঁছেছে কতক্ষণে, 3 সেকেন্ডে। তোমাকে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করতে হবে। তো দেখো আমরা কি করব, সাপোজ এই হচ্ছে তোমার একটা সার্কুলার পাথ, তাহলে ডায়ামিটারের একটা পয়েন্ট এ আর একটা এন্ডের পয়েন্ট হচ্ছে বি, তাহলে এ হলো ওয়ান এন্ড অফ দ্য ডায়ামিটার, বি হচ্ছে আদার এন্ড অফ দ্য ডায়ামিটার। তো ধরো এ পয়েন্টে যখন পার্টিকেলটা আছে তখন তার ভেলোসিটির ম্যাগনিটিউড কত, 5 মিটার পার সেকেন্ড, মড ভি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। তো এ থেকে দেখো যখন পার্টিকেলটা ঘুরে বি পয়েন্টে আসবে তখনও কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, কারণ দেখো বলেছে পার্টিকেলটা সার্কুলার পাথে ঘুরছে উইথ ইউনিফর্ম স্পিড, সো দেয়ার ইজ নো চেঞ্জ অফ ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তাহলে এ পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউড যদি v5 হয়, তাহলে বি পয়েন্টেও কিন্তু ম্যাগনিটিউড অফ ভেলোসিটি 5, কিন্তু দেখো ডিরেকশন চেঞ্জ হয়েছে। এ পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন, এ পয়েন্টে ভেলোসিটির যে ডিরেকশন আমরা পাচ্ছি, এ পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন যে ডিরেকশনে হবে, বি পয়েন্টে এসে ভেলোসিটি কিন্তু তার অপোজিট ডিরেকশনে।
এ পয়েন্টে ভেলোসিটি যে ডিরেকশনে আছে, বি পয়েন্টে যখন আসবে তখন ভেলোসিটি ডিরেকশন অপোজিটে হবে। তার মানে দুটো ভেলোসিটির ইন বিটুইন অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। দুটো ভেলোসিটি তোমরা যে দেখছো ছবিতে এ আর বি পয়েন্টে, দুটো ভেলোসিটির মধ্যে ইন বিটুইন অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। তোমাকে বার করতে হবে চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটি মানে তোমাকে দুটো ভেলোসিটিকে ভেক্টর মেথডে সাবট্রাকশন করতে হবে। তাহলে ডেল্টা ভি চেঞ্জ অফ ভেলোসিটি ফর্মুলা আমরা কি লিখবো? দেখো আমরা জানি এ আর বি দুটো ভেক্টরকে যখন আমরা সাবট্রাক্ট করি তখন তার ম্যাগনিটিউড অফ সাবট্রাকশন হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে এ বি নেই, এখানে দুটো ভেক্টরই হচ্ছে ভি ভেক্টর, তাদেরকে আমরা সাবট্রাক্ট করছি এবং ভেক্টর দুটোর মধ্যে ইন বিটুইন অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো আমরা ফর্মুলাটা লিখবো ডেল্টা ভি ইজ ইকাল টু রুট ওভার ডেল্টা ভি ইজ ইকাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v ইন্টু ভি কস 180 ডিগ্রি। ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v ইন্টু ভি কস 180 ডিগ্রি, কারণ দুটো ভেলোসিটি অপোজিট ডিরেকশনে আছে সেই জন্য 180 ডিগ্রি। আর এখানে দুটো ভেক্টর যাদেরকে আমরা সাবট্রাক্ট করছি বোথ হ্যাভ সেম ম্যাগনিটিউড দ্যাট ইজ ভি। তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2vv cos 180 তার রুট ওভার করলে আমরা চেঞ্জ অফ ভেলোসিটি পাবো। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো অ্যান্সার চলে আসবে 2v। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি হলো 2v। তোমাকে বের করতে বলেছে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম, দ্যাট ইজ ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভির ভ্যালু বলা আছে 2v আর ডেল্টা টি টাইমটা দেখো কোশ্চেন হচ্ছে 3 সেকেন্ড। তো এখানে ভি এর ভ্যালু 5, এখানে ভি এর ভ্যালু হচ্ছে 5, এখানে ভি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 2 দ্যাট ইজ 10/3। 10/3 মানে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমার এ থেকে যখন পার্টিকেলটা ঘুরে বি পয়েন্টে আসবে তাহলে অ্যাক্সেলারেশনটা হবে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে।